আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, কিন্তু একটু অসুস্থ। কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আসলে কি ঠান্ডা লাগছে, প্রচণ্ড কাশি হয়েছিল। তো তার জন্য ভিডিও করে রাখছি আজ কয়েকদিন, কিন্তু ভয়েস ওভার দিতে পারি না, আপলোড দিতে পারতেছি না। তো আজকে একটু কমছে, তো তার জন্য ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়েই ফেলি। তো আমরা ঈদের পরের দিনই ঘুরতে গেছিলাম যশোর রাজারহাটের বিকে সিটিতে। তো ফার্স্ট টাইমে গেছিলাম, ভিডিওতে অনেক দেখছি যে আসলে জায়গাটা অনেকটা সুন্দর। তো তারপরে আমরা যখন গেলাম, ভিডিও মানে ভিতরে ঢুকলাম, তো সত্যি যশোরের ভিতরে এত সুন্দর একটা জায়গা, কি বলবো। তো অনেক জায়গায় গেছি যশোরে, অনেক কয়টা পার্কের গেছি, বাট এতটা সুন্দর না কোথাও। আর যশোরের ভিতরে আমার মনে হয় এটাই বেস্ট জায়গা, সুন্দর জায়গা। ভিডিওতে যতটা দেখছি সামনাসামনি তার থেকে অনেকটা বেশি সুন্দর, অনেকটা বেশি সুন্দর। তো গেছিলাম আমি, আমার হাজবেন্ড আর আমার ছোট বাবুটাকে নিয়ে। আর প্রথম ভিডিওটাই তো দেখলেন, আমার বাবু হাঁটতেছিল আর ওর সামনে একটা মেয়ে মানে ছবি তুলতেছিল, আর ও সেটা হা করে দেখতেছিল। আর তারপরে যখন আমরা উপরে উঠেছিলাম, উপরে প্রথমেই যে উপরে উঠছিলাম, তো উপর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে কেমন হয়েছে সেটা জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আর তারপরে নিচে আমার বাবু কোলে থাকবে না, হাঁটবে। আর এই যে গাছের সাথে যে মিউজিক লাইটিং গুলো দেওয়া আছে, এগুলো দেখে ও থমকে যাচ্ছে হাঁটতে হাঁটতে বারবার। ওটা দেখছে যে এগুলো কি, আসলে বাচ্চারা তো এটাই ভাবে, যে নতুন কিছু দেখলেই ভাবে যে আসলে এটা কি। তাই দেখে হা হয়ে যায় বা অতপ্পা বেড়ে যায় এমন কিছু। তো হেঁটে খুবই মজা পাচ্ছিল, ওরা মুখের হাসিটা দেখে বুঝতে পারছেন যে সবাই যে ও কতটা আনন্দ করতেছিল। আর আমার বাবুটা খুবই ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে। ওর আব্বু একটু গাড়ি যদি বের করে, তো গাড়ির শব্দ যদি শোনে, তার সাথে সাথে বলবে বুম, মাম্মাম বুম। তো সাথে সাথে ওকে গাড়িতে ওঠাতে হবে, আর উঠিয়ে খানিকটা চালাতে হবে, তারপরে ওর বাবা কাজে বের হতে পারবে, না হলে কান্নাকাটি শুরু করবে। তো তারপরে আমার বেস্ট ভালো লাগছিল যে বিকে সিটির ভিতরে সুইমিং পুলটা। তো সুইমিং পুলে আমরা তো গোসল করতে পারি নাই, যেহেতু আমরা গেছি একটু দূর থেকে, মানে আমরা গেছি মনিরামপুর থেকে, আমাদের বাসাটা মনিরামপুর। আর আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, তো এত দূর থেকে, আর তারপরে ওখানে অনেক ঈদের সময় এখন প্রচুর লোকজন, আর এমনি সময়ও হয়তো অনেক লোকজন হয়, আর ঈদের সময়ও তো লোকজন হবে, এটা স্বাভাবিক। যেহেতু যশোরের ভিতরে নতুন একটা জায়গা তৈরি করছে সুন্দর, তো সুইমিং পুলে তো মহিলারা আসলে ওই জায়গায় অনেক ছেলেরা রয়েছে, তো তার ভিতরে গোসল করাটা মানে ভালো দেখায় না। আর আমরা তো গোসল করার উদ্দেশ্যেও গেছিলাম না। আর গেলে আমার হাজবেন্ড তো কাপড় কাপড় নিয়ে যেত, তো ড্রেস নিয়ে যেত, কিন্তু সেটা হয়নি। আমরা প্রথমবার গেছি জাস্ট ঘুরতে, তো তার জন্য, আর ঘুরে ঘুরে আপনাদের মানে ভিডিওটা করার জন্য। আর এই জায়গায় যে আসলে কোনো খাবারটাই আমরা খাইনি, মানে আমাদের পছন্দ হয়নি অনেক খাবারগুলা। আর আর আমার বাবুটা যে কি আনন্দ করতেছিল, আমাদের সব থেকে বেশি আনন্দ লাগতেছিল এটাই। আর ও এখনো হাঁটতে পারে না, ওর হাত ধরলে খুব ভালো হাঁটে, কিন্তু এখনো নিজে নিজে হাঁটতে পারে না, যেহেতু সবেমাত্র 1 বছর পূরণ হয়েছে। তো আমার মনে হয় ও হাঁটতে পারতো, কিন্তু আমার বাবুটা সবসময় অসুস্থ থাকে, কোনো সময় সুস্থ থাকে না। তারপরেও যেটুকু সুস্থ থাকে তাতেই হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে ও এটুকু সুস্থ থাকে। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বাবুর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ও একটু সুস্থ থাকে, আল্লাহ ওকে সুস্থ রাখে। তো আর আমাদের ভিডিওটা দেখেন, কথা বলতে বলতে গল্প করতে করতে ভিডিওটা প্রায় শেষের পথে চলে আসছে। তো আমার ভিডিওর কথা বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তো অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবেন। আর সেটা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপু হ্যাঁ, তোমার এই জায়গায় ভুল হয়েছে, বা ওই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় কথাটা এমন বলতে হয় কি, এমন একটু জানিয়ে দিবেন, তাহলে আমি ভুলটা শুধরে নিতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর গেটের বাইরের এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো